ও এক ধরনের ইমোশনাল বন্ডিং তৈরি করে ফেলছে যে নয় মানুষের সাথে তোমার ইমোশনাল কানেকশন থাকতেই হবে। মরবো তো সবাই, মরার পরে দেহটা নিয়ে কি করবে দ্যাটস নট ইম্পর্টেন্ট। ঝড় ঝাপটা হইলে যত মানুষ মারা যায় বেশিরভাগ মানুষের তো অনেক জায়গায় কবর হয় না, লাশ খুঁজে পায় না, তাইলে তাদের মনুষ্যত্বকে হারায় যায়। জোর করে বন্দুক ধরে আমি হয়তো তোমাকে হিন্দু থেকে মুসলমান বানায় ফেলতে পারবো, কিন্তু বন্দুক ধরে আমি তোমাকে বলতে পারবো যে আমাকে ভালোবাসো, তুমি বাঁচতে পারবে ভালো। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নয়া মানুষ নিয়ে আসলে ওইভাবে বলার এখন কিছুই নাই। একটা সুন্দর একটা গল্প আমরা চেষ্টা করেছি একদম রিয়েল লোকেশনে যে শুটিং করার, অনেক চড়াই উতরাই পার করেছি পুরো শুটিংটা শেষ করতে, এবং বারবার আমাদের এই সিনেমাটা আসলে আটকে গেছে, শুটিং বন্ধ হয়ে গেছে ফিনান্সিয়াল অবস্থার কারণে। আমরা আমাদের ডিরেক্টর এখান থেকে একটু ওখান থেকে একটু সবার কাছে যে বলে মানে আমার মনে হয় না যে বয়াতি যদি এই সিনেমার ডিরেক্টর না হইতো তাহলে এই সিনেমা কোনোদিন রিলিজ হতো না। মানে এটা ওর ওই মানে উদ্দীপনার কারণে বা ওর ওই চেষ্টার কারণেই ছবিটা রিলিজ হচ্ছে ফাইনালি, এবং ও অল দ্য প্রসেস ও আমাদের সবার সাথে মানে কানেক্টেড ছিল, এবং ও এক ধরনের ইমোশনাল বন্ডিং তৈরি করে ফেলছে যে নয় মানুষের সাথে তোমার ইমোশনাল কানেকশন থাকতেই হবে, না থাকলেও ওইটা আমি বানায় ছাড়বো। এটা আমার মনে হয় যে সোহেলের একটা স্ট্র্যাটেজি, ফিল্ম মেকারের স্ট্র্যাটেজি, এবং এই কোয়ালিটিটা আমার বেশ মানে টেকনিক্যাল কোয়ালিটি ওর কতখানি ওইটা নিয়ে আমি জাজ করতে যাচ্ছি না, কিন্তু একটা ফিল্ম মেকারের ইমোশনাল যে মানে স্ট্রং থাকা উচিত, এটা আমার মানে যে কারণে সিনেমাটা আসলে আলোর মুখ দেখতে পাচ্ছে। ভালোবাসা তো ভালোবাসা একটা টপিক, একটা সিনেমায় অনেকগুলো সাবজেক্ট থাকে। দর্শক কেন সিনেমা হলে আসলে নিরাশ হবে না সেটা আমি যদি বলি, প্রথম কথা হচ্ছে গল্প এবং প্রত্যেকটা চরিত্র, যত চরিত্রই দেখবেন একটা সিনেমায় অনেক চরিত্র দরকার হয়, যেহেতু বড় গল্প, বড় পর্দা, প্রত্যেকটা চরিত্রের যে পারফরমেন্স, গ্রাম বাংলার একদম মানে গ্রাম বাংলাও না, আমরা শুটিং করেছি ওটাকে কি একটা চর, যেই চরের সাথে বাহিরের পুরো আউটার ওয়ার্ল্ডের কোনো কানেকশন নেই, কোনো কমিউনিকেশন নেই। মানে একটা ওষুধ কিনতে হলেও মনে হয় প্রায় 50 কিলোমিটার দূরে যেয়ে করতে হয়। ওই এলাকার ওই জায়গাটার মানুষগুলোর ইমোশন আসলে কেমন এটা আমরা কখনো দেখি নাই, সেটা আমরা দেখার সুযোগ পাবো। ওই জায়গার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেগুলো কেমন, ওই জায়গার মানুষগুলোর মনস্তাত্ত্বিক জায়গাগুলো কেমন, তারা আসলে কিভাবে ভাবে, তারা দেশকে নিয়ে কিভাবে ভাবে, তারা দেশের মানুষকে নিয়ে কিভাবে ভাবে, তারা দেশের এই সমস্ত পরিস্থিতি নিয়ে কিভাবে ভাবে, বা তারা সম্পর্ক নিয়ে, তারা ভালোবাসা নিয়ে কিভাবে ভাবে। সো ওইখানে অদ্ভুত একটা ইউনিটি আছে ওই মানুষগুলোর ভিতরে, যে একজনের কিছু হলে পুরো চরের সমস্ত মানুষ মিলে তাকে সেভ করার চেষ্টা করে। আমার এই ইউনিটি আমার মনে হয় না আমি অন্য কোথাও আমি আসলে দেখেছি যে মানুষে এত ইউনিটি বা এত মানে কানেকশন। ঝগড়া ওখানে হয়, কিন্তু ঝগড়া শেষ করে আবার দেখা যায় যে একসাথেই সবাই মিলে পার্টি পেতে সবাই ভাত খাচ্ছে। তো এরকম সুন্দর একটা গল্প দেখতে পাবে, এবং ভিজুয়াল ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর, চোখের ভীষণ আরাম হবে, এবং সিনেমাটার গল্পটাই এত টাচি, এবং এই সময়কার জন্য সিনেমাটার গল্পটা খুবই মানে গ্রহণযোগ্য। এখন যে সিচুয়েশন চলছে আর কি বাংলাদেশে, মরবো তো সবাই, মরার পরে দেহটা নিয়ে কি করবে দ্যাটস নট ইম্পর্টেন্ট। ঝড় ঝাপটা হইলে যত মানুষ মারা যায় বেশিরভাগ মানুষের তো অনেক জায়গায় কবর হয় না, লাশ খুঁজে পায় না, তাইলে তাদের মনুষ্যত্বকে হারায় যায়, তাদের ধর্মকে হারায় যায়, তাদের কর্মকে হারায় না। সো মানে ওইটা যার প্র্যাকটিস, যেভাবে তার সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করতে পারে, তার সাথে মাবুদের সাথে আমার যোগাযোগ কীভাবে, এটা তো তুমি আমাকে বলতে পারবা না। আমার আল্লাহর সাথে আমার যোগাযোগ আমার মতো করে, তোমার সাথে তার যোগাযোগ তোমার মতো করে। সো আমরা ওইটা কখনোই সিগনিফাই করতে পারি না, এবং করলে ওইটা হয়ও না। জোর করে বন্দুক ধরে আমি হয়তো তোমাকে হিন্দু থেকে মুসলমান বানায় ফেলতে পারবো, কিন্তু বন্দুক ধরে আমি তোমাকে বলতে পারবো যে আমাকে ভালোবাসো, তুমি বাঁচতে পারবে ভালো, ওইটা কি সম্ভব? তো এইখানে না এরকম অনেক মানে অনেক সুন্দর জায়গা আছে যেটা দিন শেষে আরাম দিবে, আপনাকে ভাবাবে যে আপনি মানুষ, কিন্তু আপনি আসলে কি মানুষ হয়ে থাকতে পারছেন, বা মানুষ হয়ে বাঁচতে পারছেন, মানুষ হয়ে কি মরতে পারবেন।